বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি শাহিদ স্যার আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ইংরেজি ব্যাকরণ নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী, ভয়েস চেঞ্জের উপর আমাদের পূর্ববর্তী আরও 6টি ক্লাস আছে। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট হচ্ছে আপনারা সবাই মনোযোগ সহকারে আগে আমার পূর্ব ভিডিওগুলো দেখে আসবেন। আশা করছি মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে পূর্বের ক্লাসগুলো বুঝবেন, এবং পূর্বেরগুলো যদি বুঝেন তাহলে এই ক্লাসটা আরও সহজে আপনারা গ্রহণ করতে পারবেন, বুঝতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থী, কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকে আমাদের এই ক্লাসের মাধ্যমে আমরা শুধু জানবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করব। আমাদের চেঞ্জটা শুধু কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অ্যাক্টিভ টু প্যাসিভ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে করতে হলে রুলসগুলো হচ্ছে আমার এই পাঁচটা। এই পাঁচটা রুলস কি? প্রথমটা হচ্ছে অবজেক্ট থেকে সাবজেক্ট, অর্থাৎ প্রদত্ত সেন্টেন্স মানে যে সেন্টেন্সটা আপনার দেওয়া থাকবে সেই সেন্টেন্সের কি সাবজেক্টটা হয়ে যাবে, অবজেক্টটা হয়ে যাবে কি সাবজেক্ট। তারপর কি হবে? সাহায্যকারী ভার্ব টেন্স এবং পার্সন অনুযায়ী ওয়াজ বিং অথবা ওয়্যার বিং। এরপর কি হবে? ভার্ব 3। এরপর হবে অবজেক্টের পূর্বে, অর্থাৎ নিউ অবজেক্ট যেটা আসবে তার পূর্বে হবে বাই। তারপর কি হবে? সাবজেক্ট। প্রদত্ত সেন্টেন্সের প্রথম সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট। আমি আবারও বলছি রুলসটা আমার, যে প্রথমেই কি প্রদত্ত সেন্টেন্সের অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট, তারপর টেন্স এবং পার্সন অনুযায়ী হয়ে যাবে কি ওয়াজ বিং, ওয়্যার বিং। তারপর কি হবে? যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেই সেন্টেন্সের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর কি হবে? অবজেক্টের পূর্বে একটা প্রিপোজিশন হিসেবে কি হবে? এটা হবে প্রিপোজিশন হিসেবে বাই। আর কি যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেই সেন্টেন্সের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। আমি আবারও আপনাদের সুবিধার্থে স্ট্রাকচারটা বলে দিই কিভাবে হবে। সেটা হবে নিউ অবজেক্ট থেকে সাবজেক্ট, অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সের অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট। এরপর হবে টেন্স এবং পার্সন অনুযায়ী কি হবে? টেন্স এবং পার্সন অনুযায়ী ওয়াজ বিং। এই যে দেখেন ওয়াজ বিং অথবা ওয়্যার বিং। এরপর হচ্ছে প্রদত্ত সেন্টেন্সের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর হচ্ছে প্রিপোজিশন হিসেবে অবজেক্টের পূর্বে বাই, তারপর প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টের অবজেক্ট। সহজ একটা স্ট্রাকচার আপনাদের সামনে এখানে উপস্থাপন করা আছে। স্ট্রাকচারটা হচ্ছে দেখেন, একটু মনোযোগ সহকারে দেখবেন। সবার কাছে একটি অনুরোধ, নিউ সাবজেক্ট, অর্থাৎ অবজেক্ট থেকে আমি নতুন সাবজেক্ট বানাবো। তারপর হচ্ছে ওয়াজ বিং, ওয়্যার বিং। ওয়াজ বিং এটা কি? ওয়্যার বিং, WERD, ওয়্যার বিং, ওয়াজ বিং, ওয়্যার বিং। ওয়াজ বিং, ওয়্যার বিং কিসি হিসেবে? টেন্স এবং পার্সন অনুসারে যে কোনো একটা বসবে। তারপর হচ্ছে ভার্ব 3, যে সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর হচ্ছে অবজেক্টের পূর্বে প্রিপোজিশন হিসেবে বাই, আর হচ্ছে নিউ অবজেক্ট মানে সাবজেক্টটা আমি অবজেক্ট ফর্ম হিসেবে ব্যবহার করব। আশা করছি স্ট্রাকচার এবং রুলসগুলো বুঝতে পেরেছেন। এখন আপনাদের সুবিধার্থে আমি রুলস এবং স্ট্রাকচার অনুসারে 3টি সেন্টেন্স এখানে সমাধান করব। প্লিজ অ্যাটেনশন, একটু গভীর মনোযোগ সহকারে আমার সাথে আপনারা একটু খেয়াল করবেন। আই ওয়াজ রিডিং এ বুক। আমি একটি বই পড়তেছিলাম। বাংলা হবে আমি একটি বই পড়তেছিলাম, কারণ অতীতকালের কাজটা আমার চলমান ছিল। অতীতকালের কাজটা কি ছিল? চলমান ছিল। এই বাক্যে আই হচ্ছে কি সাবজেক্ট। গভীর মনোযোগ, আই সাবজেক্ট, ওয়াজ হচ্ছে সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব, রিড হচ্ছে মূল ভার্ব কন্টিনিউয়াস ফর্ম হওয়ার জন্য আইএনজি, আর এ অবজেক্ট হচ্ছে আমার এ বুক হচ্ছে আমার অবজেক্ট। আবারও বলছি, আই সাবজেক্ট, ওয়াজ হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, রিড হচ্ছে মূল ভার্ব কন্টিনিউয়াস ফর্ম। এই যে কন্টিনিউয়াস ফর্মের জন্য হচ্ছে আইএনজি, এ বুক হচ্ছে অবজেক্ট। আমার বলছে কি অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট, তাহলে কি এ বুক প্রথমেই চলে আসবে। লিখলাম আমি এ বুক।
একটা বই কি সিঙ্গুলার, তাহলে ভার্ব কি আসবে সাহায্যকারী ভার্ব সিঙ্গুলার, তাহলে কি হবে ওয়াজ বিং। ওয়াজ আইএনজির জন্য, এই যে আইএনজিটার জন্য হচ্ছে ওই যে বিংটা, তাহলে কি হবে ওয়াজ বিং। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিড হচ্ছে মূল ভার্ব। রিড হচ্ছে আপনাদের জন্য একটা ব্যতিক্রমী ভার্ব, তার তিনটা ফর্মে প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল তিনটা ফর্মে হচ্ছে রিড, এটার কোনো পরিবর্তন নাই, তাই সেজন্য আমি লিখলাম এ বুক ওয়াজ বিং রিড। তারপর একটা প্রিপোজিশন হচ্ছে বাই। তারপর হচ্ছে আমার সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আই, প্রথমেই বলেছিলাম আই এর অবজেক্ট হচ্ছে মি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি 1 নম্বর সেন্টেন্সটা আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। আসি আমাদের 2 নম্বর সেন্টেন্স। 2 নম্বর সেন্টেন্স আছে কি দে ওয়ার গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাইতেছিল। এই সেন্টেন্সটাও কি অতীতকালের চলমান পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তারা স্কুলে যাইতেছিল। তারা সাবজেক্ট, দে ওয়ার হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, গো মূল ভার্ব, আইএনজি হচ্ছে আপনার চলমান, আগে বলেছি কন্টিনিউয়াস টেন্সের জন্য হচ্ছে আইএনজি, আর কোনো কিছু না। টু স্কুল, টু স্কুল আমরা সম্পূর্ণটাকে ধরবো কি অবজেক্ট, কি অবজেক্ট, তাহলে এখানে টু নিতে পারবো না অবজেক্ট হিসেবে, কারণ টু একটা প্রিপোজিশন হিসেবে আমরা শেষে ব্যবহার করব। আমি নিয়মটা বলতেছি। প্রথমে আমাদের অবজেক্ট হবে স্কুল, হয়ে যাবে সাবজেক্ট স্কুল, এই যে অবজেক্ট থেকে সাবজেক্ট, তাহলে আমার স্কুল অবজেক্ট ছিল, হবে সাবজেক্ট স্কুল, সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে সিঙ্গুলার ভার্ব, এটা সিঙ্গুলার ভার্ব ওয়াজ, তাহলে কি হবে ওয়াজ। আইএনজির জন্য যে এখানে লেখা আছে বিং, লিখতে হবে বিং। এতটুকু বুঝছি আমরা, আশা করছি স্কুল ওয়াজ বিং। এরপর মূল ভার্ব হচ্ছে গো, গোর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গান, জিওএন গান। এরপর কি একটা প্রিপোজিশন, প্রিপোজিশন আমার আনার কথা কি বাই, কিন্তু এবার কি টু প্রিপোজিশন আছে, অতিরিক্ত প্রিপোজিশনের কোনো দরকার নেই, তাহলে কি হবে টু। ওই কারণে প্রিপোজিশন হিসেবে আমরা টু ব্যবহার করব, এই জন্য আমরা টু কে কি নেই নাই অবজেক্ট হিসেবে গণ্য করে সাবজেক্ট বানাই নাই। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে আমার দে কি ছিল সাবজেক্ট, হয়ে যাবে অবজেক্ট, তাহলে কি হবে দেম। আশা করছি এই সেন্টেন্সটাও বুঝতে পেরেছেন। আসি আমরা আমাদের 3 নম্বর সেন্টেন্স। প্লিজ অ্যাটেনশন, মনোযোগ নষ্ট করবেন না, একটু গভীর মনোযোগ। আশা করছি আপনারা গভীর মনোযোগী আছেন, আর একটু মনোযোগী হন, তাহলে খুব সুন্দরভাবে বুঝবেন। হি ওয়াজ প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলতেছিল, মানে অতীতকালে সে খেলার মধ্যেই ছিল, কি কন্টিনিউয়াস টেন্স অতীতের। কি হচ্ছে কি সাবজেক্ট, ওয়াজ হচ্ছে কি হেল্পিং ভার্ব, প্লে হচ্ছে মূল ভার্ব, আইএনজি ফর্মের জন্য অর্থাৎ কন্টিনিউয়াসের জন্য হচ্ছে আইএনজি ফর্ম। এরপর ক্রিকেট হচ্ছে আমার অবজেক্ট, তাহলে অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট। নিয়ে নিব আমি ক্রিকেটকে সাবজেক্ট হিসেবে, ক্রিকেট সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব হবে ওয়াজ, ওয়াজ। আইএনজি আছে আমার ভার্বের সাথে, এই যে দেখেন প্লের সাথে প্লেইং, তাহলে কি হবে বিং। তারপর হচ্ছে মূল ভার্ব প্লে, প্লে মূল পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেড, পি এল এ ওয়াই ই ডি প্লেড। তারপর কি প্রিপোজিশন, প্রিপোজিশন এই বাইকে নাই, তাহলে আমার প্রিপোজিশন বাই, কি বাই। তারপর কি সাবজেক্ট আমার হচ্ছে হি, এর সাব অবজেক্ট হচ্ছে হিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ সুন্দরভাবে বুঝতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।